আসসালামাইকুম। আর সালাম দিতে হবে না এখন। অধ্যায় 4 এর পুরোটা আমরা আজকে রিভিশন করব, যেহেতু চ্যাপ্টারটা আমাদের পড়া শেষ। কেমন? ঠিক আছে, তাহলে শীটটা আমি স্ক্রিনে দিচ্ছি, চলো আমরা পড়া শুরু করি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টারটা ছিল কত? 4। অধ্যায় 4 ছিল আমাদের আজকের পড়া। সবাই খাতা কলম পাশে রাখবে, মিস যেটা লিখতে বলবো সেটা কিন্তু লিখতে হবে। কেমন? খাতা কলম পাশে রাখো। দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? অধ্যায় 4 এর সমাজের বিভিন্ন পেশা। এখানে আমরা শূন্যস্থান পূরণ দিয়েছি তোমাদেরকে 10টা। ঠিক আছে, কয়টা শূন্যস্থান পূরণ? 12টা। কয়টা দিয়েছি? 12টা। কি বলছি বাবা, বুঝতে পারছেন? হ্যাঁ, মুসা কিছু বলতে। আচ্ছা, দেখো, যে কাজ করে মানুষ অর্থ আয় করে। রেকর্ড করতেছিল। তাফিম কি বলছো? হচ্ছিল, রেকর্ড করতেছিল। বুঝি নাই, তাফিম কি বলছো? মুসা হোস্ট হইছিল, রেকর্ড করতেছিল সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এত কথা বলার দরকার নাই। চলো, কি বলেছি আমি তো ক্লাসে শুরুতেই বলেছি এরকম কথা বলা যাবে না। কেমন? আচ্ছা চলো, যে কাজ করে মানুষ অর্থ আয় করে তাকে আমরা কি বলি? পেশা বলি। ঠিক আছে, তাহলে প্রথম শূন্যস্থানটাতে কি হবে? এগুলো কে লিখছে? লিখছে কে এগুলো? এই যে এগুলো কে লিখছে আমাকে একটু বলো, আমাকে একটু বলো এগুলো কে লিখছো? ঠিক আছে, দেখো 2 নাম্বার হচ্ছে গ্রাম ও শহরের পেশায় আছে নানান বৈচিত্র্য। ঠিক আছে, বুঝতে পারছো নাকি পারছো না? আব্দুল্লাহ, বুঝতে পারছো? বুঝতে পারছি মিস। আচ্ছা ঠিক আছে। 3 নম্বরে দেখো, গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। পেশাজীবী মানে মানুষ যেই কাজটা করে সেটা তার পেশা। ঠিক আছে, মানুষ যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে বলা হচ্ছে পেশা। মিসের পেশা কি বলো তো? টিচার। মিস টিচার। টিচার তো আমি টিচার, বাট আমার পেশার নাম কি? আমার পেশার নাম হচ্ছে শিক্ষকতা, আর আমি হচ্ছে শিক্ষক। ঠিক আছে, আমি হচ্ছে শিক্ষক, কিন্তু আমার পেশার নাম কি? শিক্ষকতা। একজন কৃষক কি কাজ করেন? কৃষি কাজ করেন, কিন্তু তার পেশার নাম কি? তার পেশার নাম কৃষি। তিনি কি করেন? কৃষি কাজ করেন, তার নাম হচ্ছে কৃষক। ঠিক আছে, যিনি ডাক্তার, যিনি চিকিৎসা করেন তাকে আমরা কি বলবো? ডাক্তার বলবো। কেমন? আচ্ছা, এবার দেখো 4 নাম্বার, দেখো কৃষক আমাদের খাদ্যদ্রব্য উৎপাদন করেন। এখানে আন্ডারলাইন দেয়া নাই, তোমরা খাদ্যদ্রব্যের নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে, কি করবে? খাদ্যদ্রব্যের নিচে আন্ডারলাইন করে দাও। মুসা কি বলছে? প্যাঁ প্যাঁ করে কি বলছে মুসা? হোয়াট হ্যাপেন? তুমি আনমিউট করে কথা, মিউট করে কথা বলো মুসা। মুসা কি বলতে চাচ্ছ বলো। মুসা তুমি কি বলতে চাচ্ছ? মিউট করে বলো। আচ্ছা ঠিক আছে, এরপরে 5 নাম্বার, জেলে পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। মিস কি লিখেছে? মিস কি বুঝি নাই, আবার দেখাও। মিস মিউট। আমি মিউট, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? তাহলে ও বলছে কেন মিস মিউট? তুমি এগুলো লিখবে না মুসা, আমি তোমাকে রিমুভ করে দিচ্ছি ক্লাস থেকে। ঠিক আছে, তুমি আনমিউট করে, তুমি মিউট করে কথা বলো। মিস মনে বলতে চাচ্ছে যে আমি এতক্ষণ ধরে করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি করে দিয়েছি। ঠিক আছে, আসো। জেলে পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। তাহলে কোথায় চাষ করে বলছে? জলাশয়ে। জলাশয়। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি পাতিল চপ ইত্যাদি তৈরি করেন। তাফিম বুঝতে পারছো? তাঁতি সুতি রেশম ও পশমের সুতা দিয়ে তাতে কাপড় বোনেন। বুঝতে পারছেন?
আচ্ছা, বাস, ট্রাক, ট্যাক্সি, রিক্সা ইত্যাদি কে চালায়? চালক। এগুলো কে চালায়? চালক। আচ্ছা, অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান। সমাজে প্রতিটি পেশায় সমান গুরুত্বপূর্ণ। যারা কৃষিকাজ করেন তাদেরকে আমরা কি বলি? কৃষক বলি। রাজমিস্ত্রি ঘরবাড়ি তৈরি করেন। আপনারা কি বুঝতে পেরেছিলেন? শ্যামল, এই 12টা শূন্যস্থান পূরণ। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব। স্ক্রিনে আমি আবার দেখাচ্ছি, 2 মিনিট নিজেরা এটা পড়বেন। মিস, আমি মিউট। এখন শুনতে পাচ্ছ? এটা কেন হচ্ছে আমি তো জানি না, আমি তো আনমিউট করি নাই। অরিত্র শুনতে পাচ্ছ? আপনি আমাদেরকে মিউট করে দিয়েছিলেন। বুঝি নাই। মিস মুসার কথা না শোনা যাচ্ছে না। মুসার কথা না শোনা যাচ্ছে না, না। অরিত্র তো শুনতে পাচ্ছে না। আমরা আনমিউট করতে পারবো না। আপনি করেছিলেন। শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, তাহলে আমি স্ক্রিনে আবার দিচ্ছি, তোমরা একবার পড়ে নিবে। একবার নিজেরা পড়ে নাও, এটা শূন্যস্থান পূরণগুলো একবার পড়ে নাও। নাও একবার তোমরা পড়ে নাও, সবাই একবার নীরবে পড়ে নাও। 1 থেকে 5 পর্যন্ত আগে একবার পড়ো, তারপর 5 থেকে 6 থেকে 12 পর্যন্ত পড়বে। আগে 1 থেকে 5 পর্যন্ত পড়ো। এগুলো আজকের হোমওয়ার্ক থাকবে। আজকে এগুলো হোমওয়ার্ক থাকবে, কিন্তু একবার হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 12, কিন্তু তুমি একবার পড়ে নাও। তুমি একবার পড়ে নাও, খালিদ একবার পড়ে নাও এগুলোকে। নিজেরা একবার পড়ো, আমি তো পড়িয়ে দিয়েছি, নিজেরা একবার পড়ো। আর 4 নম্বরে খাদ্যদ্রব্যের নিচে আন্ডারলাইন করে নিবা। তুমি তো অরিত্র, আমি জানি তুমি অরিত্র, এটা আমি জানি। আমি খালিদকে বলছি, খালিদ পড়তে পারছো বাবা? পড়তে পারছো না? প্লিজ আমি আনমিউট করতে পারছিলাম না। কেন কেন আমি তো মিউট হয়ে বুঝতে গিয়েছিলাম। পারছি না আসলে। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন না, হচ্ছে। প্রথমে মুসা আমাকে মিউট করে দিয়েছিল ফার্স্টে। ও মুসা হচ্ছে। মুসা হোস্ট। আমি এরপর মিসাকে মিউট করে দিয়েছিলাম। তোমরা যদি এরকম করো তাহলে আমি কিন্তু অটো রিমুভ করে মুসা দেব। আমাকেও মিউট করে দিয়েছিল। না, এগুলো তোমরা করতে পারবে না ক্লাসে। এরকম করলে মিস ক্লাসও আসবো না, ঠিক আছে? এরকম দুষ্টুমি করলে মিস ক্লাসে আসবো না, অটো রিমুভ করে দিব আমি তোমাদেরকে, ঠিক আছে? এখন শূন্যস্থান পূরণগুলো পড়া হয়েছে? আব্দুল্লাহ শুনতে পাচ্ছ আমাকে? মিস, এটা আপনি এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন না? হ্যাঁ, একটু পরে আমি হোয়াটসঅ্যাপে দেবো। এটা নানান বৈচিত্র্য, এটা হবে নানা বৈচিত্র্য হবে, নানারও লেখা যাবে। 4 নাম্বারটা কি হবে? 4 নাম্বার হচ্ছে খাদ্যদ্রব্যতে আন্ডারলাইন করবে। আচ্ছা, এবার চলো বামডানে যাই। এবার তোমরা বামডানটা দেখো, এটা মেলাতে পারো কিনা দেখো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষক, ঠিক আছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি হবে? কৃষক অপশনটাই তো এখানে লেখা আছে। কৃষক। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি হবে? মিস নেই। আচ্ছা ঠিক আছে, আমি অপশনটা পরে দিব। আমরা চলো আগে পড়ালেখা শিখি বাইরে। আচ্ছা না না, শোনো, আমরা আগে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বো আজকে, তারপরে বামডান পরে পড়বো। দেখো, পেশা কি? মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে কি বলে? পেশা বলে। 2 নাম্বার, পেশা বলে। রতন একজন তাঁতি। দেখো প্লিজ 2 নাম্বারটা একটু খেয়াল করো তো। রতন একজন তাঁতি, তিনি কি দিয়ে কাপড় বুনেন? তিনি সুতির রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বুনেন। ভেরি গুড। দিয়ে কাপড় বনেন। তিনি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বুনেন। আমি যদি বলি অরিত্র একজন তাঁতি, অরিত্র কি দিয়ে কাপড় বুনেন? তোমরা কিভাবে লিখবে বলো তো উত্তরটা? সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বুনেন। না, আমরা লেখার সময় একটু সুন্দর করে লিখবো যে অরিত্র একজন তাঁতি, অরিত্র সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বুনেন। কাপড় বুনেন। আমি যদি বলি খালিদ একজন তাঁতি,
খালিদ কি দিয়ে কাপড় বোনেন লিখতে পারবা না? পারবা? এই শিহামুল পারবে? শিয়ামুলের নাম যদি দিয়ে দেয় উত্তরটা কিভাবে লিখবে? ওই নামটা দিয়ে মিলিয়ে লিখতে হবে। শিয়ামুল পারবে? একজন তাঁতি। তিনি সুতি রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বোনেন। ভেরি গুড। আসো 3 নাম্বার দেখো। জি জি মিস এই শীটটা তো আমার কাছে নেই। আমি এই শীটটা তো তোমাদেরকে এখনো দিইনি, এটা আজকে শেষ করব। আমি আগুনে কিভাবে লিখবো শূন্যস্থান পূরণ? আমি একটু পরে হোয়াটসঅ্যাপে শূন্যস্থান পূরণের এবং এই শীটটা পুরোটা দিয়ে দিব। এবং কালকে স্কুলে এবং আমরা বই পড়বো না? না বই লাগবে না, আজকে আমরা শীট পড়বো কারণ আমাদের তো এই চ্যাপ্টার শেষ, আর তো নাই। আচ্ছা দেখো 3 নাম্বার দেখো। ডাক্তার না থাকলে আমাদের কি ধরনের অসুবিধা হতো? ডাক্তার না থাকলে আমাদের চিকিৎসা সেবা পেতে অসুবিধা হতো না? তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে, হ্যাঁ তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে, কার কাছে যাবে? আমার কাছে? নো, কার কাছে যাবে? ডাক্তারের কাছে। ডাক্তার নাই, তাহলে কি হবে? তুমি চিকিৎসা সেবা পাবে না। সেজন্য বলা হচ্ছে ডাক্তার না থাকলে আমাদের কি ধরনের অসুবিধা হতো? ডাক্তার না থাকলে আমাদের চিকিৎসা সেবা পেতে অসুবিধা হতো। বোঝা গেছে? আচ্ছা 4 নাম্বার দেখো। আমাদের খাদ্যের জন্য কৃষক কি কি চাষ করেন? আমাদের খাদ্যের জন্য কৃষক নানা ধরনের ফসল ও সবজি চাষ করেন। পারবে নাকি পারবে না? পারবে নাকি পারবে না? আচ্ছা এবার 5 নাম্বার দেখো। নাজমা একজন নার্স, তিনি রোগীদের জন্য কি করেন? নার্স রোগীদের ঔষধ ও পথ্য খাওয়ান, তিনি হাসপাতালে রোগীদের সেবা যত্ন করেন। ওয়াসিয়া কি বুঝতে পারছো? ওয়াসিয়াকে পুরো দেখা যাচ্ছে না, ওয়াসিয়াকে আমি পুরো দেখতে পাচ্ছি না, ওর ক্যামেরাটা অর্ধেক। আচ্ছা হাসান একজন ডাক্তার, তার কাজে সাহায্য করেন কে বলো তো? ডাক্তারকে কে সাহায্য করার ইচ্ছো? নার্স। ডাক্তারকে সাহায্য করে নার্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার দেখো 8 নাম্বার। চালক কি করেন? চালক কি করেন দেখি চলেন। মানুষকে চালক এই দেখেন লেখা আছে, চালক বাস ট্রাক রিকশা প্রভৃতি চালান। প্রভৃতি চালান। আচ্ছা 8 নাম্বার দেখেন, একজন কুমার যা তৈরি করেন তার মধ্যে দুটো জিনিসের নাম লিখো। আমরা তো জানি কুমার মাটি দিয়ে কি করে? জিনিসপত্র তৈরি করে, মাটির বাসন তৈরি করে, মাটির কলস তৈরি করে, সব তৈরি করে। তাহলে আমরা কি লিখবো? একজন কুমার যা তৈরি করেন তার মধ্যে দুটো জিনিস হচ্ছে কি? মাটির কলস আর টপ। ঠিক আছে? আচ্ছা 9 নাম্বার। খালিদ 9 নাম্বারটা পড়ে শোনাও। রফিক একজন দর্জি, রফিকের কাজ কি? রফিক একজন দর্জি, তাই সে কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। ভেরি গুড। আব্দুল্লাহ আমাকে 9 নাম্বারটা পড়ে শোনাও। মিস আমার কথা শুনতে পাচ্ছেন? কে আব্দুল্লাহ? তাফিম। কি করেছো আল্লাহ জানে তোমরা আজকে, আমি বুঝতেই পারছি না। আব্দুল্লাহ এখন শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? প্লিজ আপনি আব্দুল্লাহ খান মিউট করেন, আপনি আমাদেরকে অ্যালাউ করেন নাই তার মিউট করার জন্য। আব্দুল্লাহ এখন শুনতে পাচ্ছ? আপনি অ্যালাউ করেন। আমি অ্যালাউ করব, আমি অ্যালাউ করব তোমাকে। আমি এখন দাঁড়াও, এত কিছু তোমরা পেরে গেছো না? এত কিছু চেঞ্জ করে ফেলেছো মুসা না? ঠিক আছে মুসাকে আমি রিমুভই করে দিব আজকে। আচ্ছা বাকিরা ওয়াসিয়া শুনতে পাচ্ছ? ইয়েস মিস, আমি শুনতে পারছি। হ্যাঁ আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? 19%। মিস কল শুনতে যাচ্ছে না কারো কথা। শোনা যাচ্ছে না ওয়াসিয়া? শোনা যাচ্ছে না।
শোনা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে এবার 10 নাম্বারটা দেখো। ডাক্তার আমাদের জন্য কি করেন? ডাক্তার অসুখ হলে আমাদের চিকিৎসা করেন, ঠিক আছে? আব্দুল্লাহ কি একদম শুনতে পাচ্ছ না? কি করলা মুসা? আমি তো বুঝতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, আসো এবার আমরা কাঠামোগত প্রশ্ন 1 নাম্বারটা পড়বো, আমাদের সময়ও বেশি নাই, 1 নাম্বারটাই পড়বো। হাসান 3 দিন যাবত প্রচন্ড জ্বরে ভুগছে। প্রশ্নটা আগে শুনো, তারপর উত্তর লিখবো। তোমরা যারা ক্লাস 3 তে আমার ক্লাসটা নতুন করছো, আগে তাদের জন্য বলছি। ক্লাস 3 তে কিন্তু বড় প্রশ্নগুলো এভাবেই আসে, একটা গল্পের মতো দেয়া থাকে, তাই না অরিত্র? ইয়েস মিস। একটা গল্পের মতো দেয়া থাকে, ওটা থেকে উত্তর লিখতে হয়। সেজন্য আমি 1 নাম্বারটা আজকে বুঝিয়ে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো পড়বো। দেখো 1 নাম্বার, হাসান 3 দিন যাবত প্রচন্ড জ্বরে ভুগছে। জ্বরে ভুগলে আমরা কার কাছে যাব বলো তো? ডাক্তারের কাছে। তাহলে কি বলছে? চিকিৎসার জন্য তাকে কোথায় নিয়ে যেতে হবে? চিকিৎসার জন্য তাকে কোথায় নিয়ে যেতে হবে? হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং হাসানের রোগ নির্ণয় করবেন কে? ডাক্তার। ডাক্তার তার রোগ নির্ণয় করবেন। কয়টা প্রশ্ন দিয়েছি আমরা? একটা উত্তর হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে, 2 নাম্বার হচ্ছে রোগ নির্ণয় করবেন কে? ডাক্তার। 2টা শেষ। হাসপাতালে হাসানের সেবা করবেন কে? 3 নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে তার আরো 3টি কাজের কথা লিখো। তার মানে কার জানেন? নার্সের। তার বলতে কাকে বোঝানো হচ্ছে? নার্সকে বোঝানো হচ্ছে। তার বলতে কাকে বোঝানো হচ্ছে? নার্সকে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে? আমরা এখানে তার বলতে কাকে বোঝাচ্ছি? নার্সকে। তাহলে একটা প্রশ্ন কয়টা অংশ আছে এখানে? আমাদের 4টা অংশ আছে, তাই না? আমাকে 4টাই উত্তর করতে হবে। কেমন? তুমি যদি প্রশ্ন পড়তে গিয়ে কোনো একটার উত্তর না করো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। দেখো তাহলে প্রথম প্রশ্নটা আবার পড়ছি আমরা। হাসান 3 দিন যাবত প্রচন্ড জ্বরে ভুগছে। কার কথা বলা হয়েছে এখানে? অরিত্র, হাসানের কথা। চিকিৎসার জন্য তাকে কোথায় নিয়ে যেতে হবে? হাসপাতালে নিয়ে যেতে হবে। তাফিম কোথায় নিতে হবে? তাফিম কোথায় নিয়ে যেতে হবে বলছি তাকে? আচ্ছা, তারপরে কি বলছে? হাসপাতালে হাসানের সেবা করবেন কে? নার্স। অর্থাৎ নার্স কি করবে? হাসানের দেখাশোনা করবে। কেমন? নার্স কি করবেন? হাসানের দেখাশোনা করবে। কি বলছি? নার্স হাসানের দেখাশোনা করবেন। এবং নার্সের আরো 3টা কাজের কথা বলা হয়েছে। তাহলে কি কি কাজ? নার্স আর কি কি করেন? হাসপাতালে রোগীদের সেবা দিয়ে থাকেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে ওষুধ খাওয়ান, আবার ডাক্তারের কাজেও কি করেন? নার্স সাহায্য করেন। এই 1 নাম্বার প্রশ্নটা কে কে বুঝতে পেরেছে? হাত তুলেন। তাফিম বুঝতে পেরেছে, আব্দুল্লাহ বুঝতে পেরেছে, মুনতাসির বুঝতে পেরেছে, শিয়ামুল বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে তোমরা পারবে। আজকের বাড়ির কাজটা লিখে নাও। আজকের বাড়ির কাজটা লিখে নাও। মিস বলেন। আজকের বাড়ির কাজ হচ্ছে, তুমি আনমিউট। কি করি আমি আজকে? মুসাকে একদম রিমুভ করে দিব। এই খালিদ শুনতে পাচ্ছ? মিস মুসা আর কে শুনতে পাচ্ছ না? মিস আমি শুনতে পাচ্ছি। আজকের পরে মুসা আর ক্লাস করতে পারবে না। আজকের পরে মুসা আর ক্লাস করতে পারবে না। আব্দুল্লাহ এখন শুনতে পাচ্ছ? মিস আচ্ছা ঠিক আছে। মিস এসডব্লিউ বলেন। হ্যাঁ হোমওয়ার্ক বলছি, শোনো আজকের হোমওয়ার্কটা বলছি। তোমরা অধ্যায় 4 ফুল রিভিশন দিবে। অধ্যায় 4 ফুল রিভিশন দিবে। মিস লেখা কিছু নাই। আচ্ছা অরিত্রকে আগে আনমিউট করি, মিউট করি। কি বলছি তোমাদেরকে আমি? তোমরা বাড়ির কাজটা লিখে নাও। অধ্যায় 4
ফুল রিভিশন এবং শীট থেকে শূন্যস্থান পূরণগুলো এসডব্লিউ করবে। আর শীটটা আমি একটু পরেই তোমাদেরকে দিয়ে দেব, তবে শূন্যস্থান পূরণটা আমি তোমাদেরকে এখনই দিচ্ছি। শূন্যস্থান পূরণটা তোমাদেরকে আমি এখনই দিচ্ছি। ঠিক আছে ক্লাস। শূন্যস্থান পূরণ এখনই দিচ্ছি হোয়াটসঅ্যাপে। কি হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক লিখো শূন্যস্থান পূরণ শীট থেকে শিখে, শূন্যস্থান পূরণ শীট থেকে 1 থেকে 12 পর্যন্ত। কত পর্যন্ত? 1 থেকে 12 আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে, অলরেডি দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে অলরেডি আমি সেন্ড করে দিয়েছি। পুরো শীটটা আমি একটু পরে দিয়ে দিব ক্লাসে, কেমন? পুরো শীটটা আমি তোমাদেরকে একটু পরেই ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? পুরো শীটটাই দিব, তবে এখন শূন্যস্থান পূরণ দিয়েছি। পর্যন্ত এইচডব্লিউ করবেন? ইয়েস, এইচডব্লিউ করবে। কত পর্যন্ত বলেছি? আফতান শুনতে পাচ্ছ? কি করেছো আমি বুঝতে পারছি না। ওয়াসিয়া বারবার আনমিউট হয়ে যাচ্ছে। কে করছো এগুলো? আবার ওয়াসিয়া আনমিউট হয়ে যাচ্ছে কেন? ওয়াসিয়া বারবার আনমিউট হয়ে যাচ্ছে। আফতান শুনতে পাচ্ছ এখন? মিস আমাকে মুসা মিউট করে দিয়েছিল। আচ্ছা এখন ঠিক আছে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমার ক্লাস কিন্তু শেষ প্রায়। বাড়ির কাজ কে কে বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। শীট থেকে অধ্যায় 4 শীট থেকে শূন্যস্থান পূরণ 1 থেকে 12 শিখতে হবে। শিখে আবার এটা লিখে পাঠাতে হবে। আচ্ছা আরেকটা কথা বলি, আজকে অ্যাপসেই কিন্তু হোমওয়ার্ক পাঠাবে। আমি গতকাল অন্য ক্লাসগুলো চেক করেছি, কিন্তু তোমাদের গুলো আজকে কোথায় পাঠাবে? অ্যাপসে পাঠাবে, হোয়াটসঅ্যাপে না। স্কুলের অ্যাপসে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবে না, কেমন? ঠিক আছে? ক্লাস তো প্রায় শেষ। আমি শনিবার ক্লাসটা মিস করেছিলাম বলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, কারণ আবার হোমওয়ার্কে তো আবার ওপেন হোমওয়ার্ক দেখাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তবে আজকে কে কে পাঠাবে অ্যাপসে হাত তুলে দেখান। আমি অলরেডি দিয়ে দিয়েছি, কেমন? অলরেডি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? অলরেডি আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছি। মিস আমি তো ওই দিনের ইয়াগুলো তো পাইনি, শূন্যস্থান পূরণগুলো। কোন দিনের? ওই যে ওই দিন ক্লাস করেছিলাম যে। আচ্ছা অসুবিধা নাই, শোনো আজকে পুরো শীট দিয়ে দিচ্ছি তো। আজকে তোমাদেরকে পুরো শীটটাই দিয়ে দিচ্ছি একটু পরে হোয়াটসঅ্যাপে, কেমন? ক্লাস শেষ করছি, কেমন? ওকে আমাদের কিন্তু প্রথম সময় পরীক্ষা পড়া শেষ। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।